তাহলে এফডি অ্যাপ্রুভাল দিল কত বছর? আপনি এটা ট্রায়াল করছেন 3 বছর আগে। ভাই এদিকে আফ্রিকা হয়েছেন আপনি? স্পষ্ট বলি, আমরা এখানে সবাই একই বোল্টে গাথা। আমরা চাই যে এই ভবনটা আজকে উচ্ছেদ করা হোক, প্রজন্ম থেকে উচ্ছেদ করে আমাদের সরকারি যে কার্যক্রম সেগুলো এস্টাবলিশ করা এবং আমাদের আমাদের যে রোগীগুলো এখানে স্যার নিচে আছে, ফ্লোরে শুয়ে আছে, তাদেরকে যেন সে ওইখানে এফডি অ্যাপ্রুভাল পাইলো গত বছর বলতেছেন, আর আপনি আমাদের এখানে ট্রায়াল করছেন 3 বছর আগে। এটা কেমনে সম্ভব? এফডি অ্যাপ্রুভাল হলো ডিজিটি অ্যাপ্রুভাল দেওয়া থেকে। আমরা কি কোনো মানে আমরা তো ফলো করি ব্রিটিশ ফার্মাকপি, ওরা ডেভেলপ করার পরে এটা আমরা প্রোডাক্ট নিয়ে আসছি। মানে এটা স্যার একটা যৌথ প্রয়োজন, ওনারা এটা সরকারিভাবে জানা না না মানে কথা কি মানে গভর্নমেন্টের কোনো চুক্তি ছিল? হ্যাঁ হ্যাঁ মানে কি সাপোর্ট তারা দিত? এটা স্যার আমি একটু স্যার জানেন আসলে। আমি তো স্যার ওরা হচ্ছে গিয়া মানে কাজ করে আমাদের জনগণকে নিয়ে, জনগণের শরীরে ইনজেকশন বা ভ্যাকসিন গুলো পুশ করে বাইরে দেশে, ওইগুলা চেক করে যে এইগুলা বিল্ড আপ করা যাবে না, কিন্তু এগুলা বিপজ্জনক। ওরা একটা মানুষের সব দায়িত্ব নিয়ে যে আপনি যদি মৃত হয়ে যান বা মানুষও আবেগপ্লুত হয়ে টাকার বিনিময়ে এটা দিয়ে দেয়, কিন্তু এখানে ওনাদের বর্তমান কাজটাই হচ্ছে জনগণের ওই শরীরে ভ্যাকসিন পুশ করে ওইটা বিল্ড আপ করা যায় কিনা বা ওইটা প্রসার করা যায় কিনা ওই বিষয়টা চেক আপ করার জন্য। এটা আমাদের জনগণের জন্য সম্পূর্ণ অবৈধ এবং আমরা বিভিন্নভাবে এটার বিরোধিতা করলে এখান থেকে ইউএইচএফপিও মহোদয় একটা মিনিট স্যার, আপনি যে বললেন এটা সরকারের সাথে চুক্তিবদ্ধ, তাকে আজকে এটা চেঞ্জ করা আমরা শুনেছি স্যার, আমরা এগুলো শুনেছি যে ওরা কি আছে কিনা? এখানে আগে স্যার আওয়ামী লীগের কয়েকজন করতো লিস্ট দিচ্ছে। কিন্তু এখানে তারা তাদের টেকনিশিয়ান দিয়ে তারা কাজ করে, এটা ছিল ল্যাবরেটরি। আর এখানে তাদের লোক স্পষ্ট বলি, আমরা এখানে সবাই একই বোল্টে গাথা। আমরা চাই যে এই ভবনটা আজকে উচ্ছেদ করা হোক, প্রজন্ম থেকে উচ্ছেদ করে আমাদের সরকারি যে কার্যক্রম সেগুলো এস্টাবলিশ করা এই লোক নাকি জিজ্ঞাসা করি মানে প্রজন্মের এখানে অ্যাক্সেসটা কেমনে পেলেন আপনারা? না এটা স্যার আমরা হচ্ছে ডিজি থেকে কথা বলে, তারপর হচ্ছে আমাদের ডিভিশন ডিরেক্টর স্যার, তারপর হচ্ছে সিএস এর সাথে কথা বলে, তারপর না এখানে আপনাদের কাজটা কি এখানে আমরা স্যার আমরা হচ্ছে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। কি সেবা দেন? যেমন হচ্ছে আল্ট্রাসাউন্ড, তারপর হচ্ছে ল্যাব টেস্ট গুলো, এগুলো। না আমি জিজ্ঞাসা মানে আপনারা কি মানে সেট করছেন কি এই মেশিনগুলো আপনাদের? জি আমাদের না না আমি জিজ্ঞাসা করি মানে আমার কয়েকটা বিষয় জানা আছে। প্রথমত সরকারের সাথে আপনাদের কোনো এগ্রিমেন্ট আছে, লিখিত কোনো এগ্রিমেন্ট আছে কিনা? স্যার এটা একটা না আমি ইয়েস নট বলবেন। লিখিত এগ্রিমেন্ট মানে নেই স্যার। তাহলে লিখিত এগ্রিমেন্ট না থাকলে আপনি সরকারি স্থাপনা আপনি আসলে মানে কিভাবে কাজ করেন? এটা স্যার ডিভিশন ডিরেক্টর থেকে কোনো স্কোপ নেই। আমি মানে এখানে বিষয়টা বুঝতে হবে মানে আমি যদি ধরেন এজ এ গভর্নমেন্ট আমি যদি কোনো বেসরকারি সংস্থার আমি যদি মানে সেবা আমি নেই বা তাকে কাজ করার সুযোগ দিই, আপনার সাথে আমার একটা লিখিত এগ্রিমেন্ট থাকবে। কারণ হচ্ছে যে এইটা যদি আপনি ট্রিটমেন্ট করতে আসছেন, এটা যদি পরের দিন ধরেন আপনি ট্রিটমেন্ট করতে গিয়ে কোনো একটা সার্ভিস দিতে গিয়ে ওই লোকটা মারা যায়, ওই লোককে কমপ্লেন করবে যে স্যার এই লোকটা আমার মেরে ফেলছে, কিল করছেন, আপনি কি জবাব দিবেন? মানে এজ এ গভর্নমেন্ট আমার বাড়িতে এসে আপনি এটা কাজ করলেন, আপনি ভুল ট্রিটমেন্টের কারণে বা অন্য কোনো কারণে একটা লোক ক্ষতিগ্রস্ত হয়, সে দায় গভর্নমেন্ট হিসেবে দেওয়ার সুযোগ আছে? আপনার সাথে লিখিত এগ্রিমেন্ট ছাড়া কোনোভাবেই এইটা এখানে দেওয়ার সুযোগ নেই, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আপনারা কি মানে যে আল্ট্রাসাউন্ড বলছেন এই বিষয়গুলোকে আপনারা নিয়ে আসছেন? আমাদেরও আছে, হাসপাতালে আছে। তা আপনাদের মেশিনে মানে হাসপাতালে থাকলে তো হাসপাতালে আছে, তাহলে আপনাদের মেশিনে কি করেন? আমাদের মেশিন দিয়েও হচ্ছে মানে একই মেশিন, না একই মেশিন তোমার দিলে দরকার নাই তো। আমার যদি মেশিন থাকে মানে প্রথম বিষয় হলো যে আমার সরকারি যে মেশিন থাকে তাহলে আপনার তো কোনো দরকার নাই তো। এটা আমার সরকারি স্থাপনার মধ্যে হাসপাতালের মধ্যে আপনি মেশিন নিয়ে আসবেন কেন? আমার মেশিন যদি কাজ না করে তখন একটা আমি লোকাল অ্যারেঞ্জমেন্ট করতে পারি যে ঠিক আছে বাইরের প্রতিষ্ঠান দিবে, সে বিনা পয়সা দিবে বা সেবা দিবে বা ঠিক আছে সে এই বিনিময়ে দিবে, আমরা গভর্নমেন্ট ঠিক করে দিতে, বাট এটা অবশ্যই লিখিত থাকতে হবে। তো আপনার তো অত সুযোগ নাই এখানে। আপনারা মেনলি করেনটা কি আমাকে সে বলেন তো দেখি? এই লোকজন তো এনে কমপ্লেন করছে যে আপনারা ভ্যাকসিন ট্রায়াল দিচ্ছেন নাকি এখানে? এখানে একটা মডার্নের একটা ভ্যাকসিন ট্রায়াল স্যার না এটা কেউ বলেন এটা স্যার মানে সরকারিভাবে না 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 আমার কথা শুনেন, এই বিষয়ে কি গভর্নমেন্টের কোনো অ্যাপ্রুভাল কি আপনাদের আছে? কোথায় আছে লিখিত? কারা অনুমোদন দিয়েছে? জি স্যার এটা হচ্ছে আপনার ডিজিজিএ এবং হচ্ছে বিএমআরস, এটা তো ট্রায়াল শেষ হচ্ছে। না 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 আমার কথাটা হলো যে আপনি তো যদি কোনো ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য আপনি যদি কোনো ট্রায়াল করতে চান এখানে এক্সপেরিমেন্ট করতে চান, এটা অবশ্যই আপনাকে এটা লিখিত থাকতে হবে, সেখানে টার্মস এন্ড কন্ডিশন থাকতে হবে নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে এখানে যে লোকগুলো ট্রায়াল করবেন সেই লোকগুলো জানতে হবে যে হ্যাঁ আমার উপরে কিন্তু ভ্যাকসিনটা ট্রায়াল করা হচ্ছে, এটা তার গিনিপিগ না যে আপনি মানুষের উপরে ট্রায়াল করবেন। কথা বুঝতে পারছেন?
তো এইটা তো মানে আমরা জানি না লোকালি এখানে যে আপনারা ট্রায়াল করছেন, তারপরে অ্যাক্সেস হ্যাঁ স্যার, এটা সবাই জানে স্যার। এটা তো কারণ হচ্ছে এটা কমিউনিটি এবং হচ্ছে আমাদের পারমিশন। না 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 এখানে যে কত লোক আপনারা ট্রায়াল দিচ্ছেন করছেন? না, কত লক্ষ না, এখানে হচ্ছে স্যার 611 জন পার্টিসিপেন্টকে হ্যাঁ। তাদেরকে হচ্ছে এটা হচ্ছে একটা মানে আরএসভি ভ্যাকসিনের উপরে ট্রায়াল হয়েছিল। না কিন্তু এই 611 জন যারা বললেন যে এই লোকগুলি জানে কিনা, হ্যাঁ 100% আমাকে স্যার। এই 611 জি, আমি স্যার- তালিকা দিন, আমি প্রত্যেকের সাথে কথা বলবো, জি, জি, জি। এখানে র্যান্ডমলি আমি চেক করবো যে আসলে এই লোকগুলি জানে কিনা আপনি যে ভ্যাকসিনটা দিয়েছেন। জি, জি। এটা মডার্নার কোন ভ্যাকসিনে ট্রায়াল দেন আপনারা? এটা আরএসভি ভ্যাকসিন স্যার, এটা অলরেডি এফডিএ অ্যাপ্রুভ হয়ে গেছে গত হ্যাঁ। বছর, এবং আমাদের ট্রায়ালটা গত মানে এই বছরের হচ্ছে না শেষ হয়ে গেছে জানুয়ারিতে। না এফবিআই প্রসেস কবে? এফডিএ অ্যাপ্রুভ হয়েছে স্যার গত বছর হয়েছে স্যার। কত আপনারা এখানে শুরু করছেন কবে? আমরা তো এটা স্যার 3 বছর আগে শুরু করেছি। তাহলে এফডিএ অ্যাপ্রুভাল দিল কত বছর? তো আপনি এখানে ট্রায়াল করছেন 3 বছর আগে, ভাই এদিকে আফ্রিকা হয়েছেন আপনি? না স্যার, এটা তো হচ্ছে ট্রায়াল এটা হওয়ার পরে। প্রশ্নই আসতো না। জি। এইটা স্টিল যেখানে এটা মানে মডার্না ডেভেলপ করে, ম্যাডাম তো একটা আমেরিকান কোম্পানি, জি। তো সে ওইখানে এফডি অ্যাপ্রুভাল পাইলো গত বছর বলতেছেন, আর আপনি আমাদের এখানে ট্রায়াল করছেন 3 বছর আগে, এটা কেমনে সম্ভব? স্যার 3 বছর আগে থেকে ট্রায়ালটা তো শুধু এই দেশে না 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 স্যার, না 23টা দেশে না না হয়েছে। না ঠিক আছে, এখানে তো ট্রায়াল দিতে হয় নিশ্চয়ই, সেটা গভর্নমেন্টের সাথে মডার্নার বা এরকম কোনো চুক্তি থাকার কথা বলছি। জি, জি, আছে, স্যার। উইদাউট পারমিশন আপনি সে করতে পারেন না। পারমিশন আছে স্যার, জি। ওকে, কারণ আমি আপনার দেখাতে পারবো। লোকালি আছে, এখন আছে। এখন এখানে আছে? ট্রায়াল তো ক্লোজ হয়েছে, আমি আপনাকে ডকুমেন্ট তুলে দেখাতে পারবো স্যার, আছে। না আমার এটা আমি তো সিলেটে থাকি, আমি দেখাতে পারবো স্যার। জি। এটা কোনোভাবেই তো আপনার শুধু এটা স্যার বিএমআরসি ডিজিডিএ সব অ্যাপ্রুভাল হয়েই তারপর ট্রায়ালটা শুরু করা হয়েছে। আমি তো মানে না এরকম আপনারা আইসিডিডিএবি সবার। না না আমি জিজ্ঞাসা করি মানে এরকম কয়টা জায়গায় করছেন বাংলাদেশ আপনারা? স্যার এটা হচ্ছে আমাদের দুটো সেন্টার ছিল, যেমন একটা হচ্ছে জকিগঞ্জ, আর একটা হচ্ছে সিলেট ওমেন্স মেডিকেল কলেজে, আর আইসিডিডিএবি থেকে দুটো সেন্টার ছিল স্যার। না, এই চারটা না, সেন্টার না, মিলে মানে না এটা বাংলাদেশে কোঅর্ডিনেট করে কি? এটা আপনারা যে এই যে জি। মডার্নার এই ভ্যাকসিনটা আপনারা ডেভেলপমেন্ট বা ট্রায়াল করতেছেন, এটা কোঅর্ডিনেট করে কি স্যার, তাদের পক্ষে? এটা হচ্ছে স্যার দুটো অর্গানাইজেশন একসাথে আর কি কোলাবোরেশন করছে, জনস হপকিন্স ইউনিভার্সিটি সহ। হ্যাঁ। এটা একটা হচ্ছে প্রজন্ম না না রিসার্চ ফাউন্ডেশন, আর একটা আমি সেটা মানে জন হপকিন্স ইউনিভার্সিটি আপনাকে করছে, কিন্তু বাংলাদেশে এটা কোঅর্ডিনেট করে কি? ধরেন এখানে কোনো সমস্যা হলে দায়িত্ব কে নেবে? ও এটা স্যার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর আছে না, আমাদের direct আমি যদি জিজ্ঞাসা করি, সেটাও তো না। আমি জিজ্ঞাসা করছি কোন প্রতিষ্ঠান এটা করতেছে। ও ডিজিডিএ স্যার, ডিজিডিএ না ডিজিডিএ তো হলো Approval দিয়েছে। না দিয়েছে। ডিজিডিএ তো অ্যাপ্রুভাল দিবে পরে, ডিজিডিএ এফডি অ্যাপ্রুভাল হয় না, ডিজিডিএ অ্যাপ্রুভাল দেবে থেকে। আমরা কি কোনো মানে আমরা তো ফলো করি ব্রিটিশ ফার্মাকপি, ওরা ডেভেলপ করার পরে এটা আমরা জি। প্রোডাক্ট নিয়ে আসি, জেনারিক প্রোডাক্ট স্যার, নিয়ে এটা তৈরি তো- করে এটা এখানে। তো ট্রায়াল হয়েছে আর কি স্যার। আপনি তো এটা ক্লিনিক্যালি ট্রায়াল করতেছেন তো এটা। right. তো এই ক্লিনিক্যালি ট্রায়াল করার জন্য আপনি বেসরকারি সংস্থা হিসাবে এটা দায়িত্ব কার? মানে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন না প্রজন্ম কিন্তু না ইমপ্লিমেন্ট করছে। আমি জিজ্ঞাসা করি, প্রজন্ম তো একটা এনজিও, জি, আপনার কাজ করেন কোন সেক্টরে? শুধু মেডিকেল সেক্টরে? শুধু হেলথে, জি। শুধু হেলথে কাজ করেন Health এখানে? and research, জি স্যার। না তাহলে আমি কাগজগুলো একটু দেখান আমাকে, যে আপনারা মানে কি বলে কি এগ্রিমেন্ট করছেন, কি করছেন, এটা তো আমরা আচ্ছা, কিছু জানি না যে আপনারা এখানে কাজ করতেছেন এটা। স্যার এটা আমি দেখাতে পারবো। এটা আসলে ট্রায়ালটা গত ওই যে ইয়েতে এপ্রিলের দিকে আমরা ক্লোজ হয়েছে। হ্যাঁ। তো ক্লোজ হওয়ার পর সব ডকুমেন্টস তো আমি সিলেক্ট এখানে আমার দেখান, তারপরে এখানে কি ইনস্ট্রুমেন্ট বা কি ডিভাইস বা কি আছে জি। দেখেন। আপনারা আজকে